কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই আমি তো কিছুই জানলাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফার অর্ডার আসছে কাজ। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাবো না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলিলা করবি এখানে? এটা কি? এই নষ্টের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। আর গুলশান চলে এসব প্রতিবাদ না করলে তো এটা না পাইলেও তো জানতেই পারতাম না আমার মেয়ে রঙ্গলিলা কর। বাদ দাও না, কোনো মানুষ একটা ভুল করে ফেলছে, এখান থেকে চলেই যাচ্ছি। চুপ কর। আর আরেকটা এই বসে শুরু করছে রঙ্গলিলা। বারবার রঙ্গলিলা রঙ্গলিলা করবে না তো বাবা, আমি তোমার থেকে ভালোবাসি। দেখ, ও আমার ভালো ছেলে। আজকে তুই লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। কি দেখা যাবে? ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোনো রকম সম্পর্ক হতে পারবে না। আমি যাদের কত বড় সাহস যে আমার মেয়ের পিছনে তার ছেলেকে নিয়ে নিয়েছে, সে ভাবি হোক একটা বুঝে জানতাম। আকরাম কই? কিছু হয়েছে? আর আপনাকে বলতে দিতে হবে নাকি? আপনার লাগেন আকরাম। কি ব্যাপার? তুই বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? বলো না, কথা বলো। তুই আমার সিনিয়র বলে চাকরি তাই করবি আর আমি ছেড়ে দেবো? কি আশ্চর্য ব্যাপার! তুই তো বাসার ভিতরে ঢুকে হুমকি দামকি দিচ্ছ। কিসের হুমকি দামকি? এই